আসা যাক সরিষা ক্ষেতে। হলুদের গালিচা, চারিদিকে সমারোহ, সরিষা ফুলের মাঠ। এই গ্রামটির নাম হচ্ছে সোনাপুর গ্রাম। এটি আমার নিজ গ্রাম। ফেনী জেলায় অবস্থিত। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি এবার এসে খুবই অবাক হয়েছে। সাধারণত শীতের ধান কাটার সিজনের পরে এই জায়গাগুলো, এই জমিগুলো, মাঠগুলো বিলের পর বিল খালি থাকতো। কিন্তু এবার একটা জিনিস আশ্চর্য লেগেছে, যে জিনিসটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে, যে তারা সরিষা সরিষার চিন্তা, মানে সরিষা নতুন ভাবে সরিষা করেছে। এর আগে আব্বা মারা যাওয়ার আগে এখানে আহ, আমার ভাই 3টা জমিতে সরিষা ফলনিয়া করেছিল। তখন আমার মনে পড়ে 14 লিটার তেল পেয়েছিল। মানে একটা অসাধারণ, অনেক পরিশ্রম হয়েছিল, কিন্তু ভালো। অল্প তেল পেলেও কিন্তু জিনিসটা দেখতে ভালো লেগেছিল। এরপর আর ভাই আর করা হয়নি। স্বাভাবিক, এটা কষ্টসাধ্য একটা ব্যাপার। গ্রামে ছিল না। প্রতি শুক্রবারে এসে এসে যে গাছগুলো করতো, সেটা খুবই পরিশ্রম এবং সময় সাপেক্ষ। পরবর্তীতে আর কাজ করা হয়নি ভাইয়ের। কিন্তু এবার যেটা দেখলাম, মানে মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত, শুধু হলুদের গালিচা। আহা! যেটা দেখে খুব ভালো লেগেছে। যে এখান জানি না কে উদ্যোগটা নিয়েছে এই গ্রামের। যেই উদ্যোগটা নিয়েছে একটা খুব ভালো, অসাধারণ একটা উদ্যোগ নিয়েছে। এবং এখানে কিছুই দেখেন, আপনি যদি খেয়াল করেন, অনেকগুলো মৌমাছি এসেছে। আমাদের কৃষি ভাইরা ওদেরকে একটু, ওরা যদি একটু চিন্তা ভাবনা করে যে এই জায়গায় কিছু মৌমাছি, মৌমাছির বক্স যদি বসানো যায়, তাহলে ওদের ফসল আরো দ্বিগুণ হবে। কারণ মৌমাছিগুলো আমি জানি না কোত্থেকে আসছে, কিন্তু তারা অনেক দূর দূর দূরান্ত থেকে আসে। কিন্তু এখানে যদি মৌমাছির বক্সগুলো 10টা 12টা 20টা প্রতি রাতে যেভাবে উত্তরবঙ্গের দিকে দেখা যায়, বিভিন্ন রাতে দেখা যায়, তখন এটা হবে কি, আপনার ফসলও বাড়বে এবং আহ, একটা তারা বাড়তি ইনকাম হবে। যেমন এই মৌচাকটা ফ্রি পাবে, মানে মধু মধুটা ফ্রি পাবে। এই জায়গাগুলো তারা যদি একটু কল্পনা করতে পারে, তাহলে চিন্তা করতে পারে, তাহলে খুব ভালো হবে। আর অসাধারণ আমার, আমি কি বলবো, মনে হচ্ছে এখানে এসে আমিও এই আহ, কৃষি কৃষির সাথে যুক্ত হতে পারলে আমারও খুব ভালো লাগতো। আহ, আবারও আবারও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যেই কৃষক ভাইরা এই উদ্যোগটা নিয়েছে। এবং তারা আরেকটু আরেকটু যদি চিন্তা ভাবনা করে যে মৌমাছির বক্স যদি বসাতে পারে, তাহলে তাদের ইনকামটা আরো দ্বিগুণ হবে এবং তারা এখান থেকে অনেকটা হতাশ হবে না। দেখেন, আহ, এই আর কিছুদিনের মধ্যেই, 1 মাসের মধ্যে এই জিনিসগুলো আশা করি পুরোপুরি পূর্ণতা পাবে। ধন্যবাদ। আজকে এতটুক। আমি আবার আবার চাইবো পরবর্তী বছর যাতে পুরো পুরো অঞ্চলটা যাতে সরিষা ক্ষেতে আবাদে আহ, ভরপুর থাকে। এই দূর থেকে দেখলে মনে হবে যেন এই যেন এক সরিষার গালিচা, হলুদের গালিচা। ধন্যবাদ কৃষক ভাই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অন্তরের অন্তর থেকে ধন্যবাদ, যে প্রতি বছর যে জমিটা জমিগুলো খালি থাকতো, সেগুলো তোমরা নতুন ভাবে নতুন চিন্তা করেছো, সেজন্য তোমাদেরকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।